অনেক অনেক দিন আগের কথা। ছিল এক ছোট্ট গ্রাম, নাম তার মধুপুর। সেই গ্রামে বাস করত এক বিচক্ষণ পুরুষ, নাম তার রতন। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না, সে অভাবের তাড়নায় দিন কাটাত। একদিন রতন প্রতিজ্ঞা করল, আমি যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারি ততদিন আর এই গ্রামে ফিরব না। এই প্রতিজ্ঞা বুকে নিয়ে সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক পথ থেকে আরেক পথ, তবুও কোথাও কাজ মিলল না। সময়টা ছিল ভয়ঙ্কর গ্রীষ্মকাল। তপ্ত রোদে পুড়তে পুড়তে অনেকটা পথ চলার পর সে হাঁপিয়ে উঠল। অবশেষে একদিন বনের মাঝে পথ চলতে চলতে ক্লান্ত শরীরে থেমে দাঁড়াল রতন। আরে পথ চলতে চলতে অনেকটা পথই তো চলে আসলাম, বড্ড ক্লান্ত লাগছে। এখানে একটু জিরিয়ে নি, তারপর না হয় আবার যাওয়া যাবে খন। না, আর পারছি না। তেষ্টা এতটাই যে বুকটা যেন ফেটে যাচ্ছে। এবার একটু জল না পেলে আর পারবো না। যাই, একটু এগিয়ে যাই, যদি কোথাও একটু পানীয় জল পাই প্রাণটা জুড়িয়ে যাবে। আরে ওই তো দূরে একটা কুয়ো দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওখানে গেলে ঠান্ডা জল পাওয়া যাবে। এবার প্রাণটা জুড়বে। এখান থেকে একটু জল পান করি। আরে কি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে কেন? ও বাবা গো, মরে গেলাম। আরে মানব জাতি, তুই আমার কুয়ো থেকে পানি পান করেছিস। জানিস না, এই কুয়ো থেকে যে একবার পানি পান করে সে আর বেঁচে ফিরতে পারে না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ মানব জাতি, তুই এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমাকে মেরো না, আমায় ছেড়ে দাও। তোকে ছাড়তে পারি, তবে শর্ত আছে। তোমার যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত, আমায় প্রশ্ন করো। আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তবেই আমি তোকে ছেড়ে দেব। আমায় প্রশ্ন করো। এমন কি জিনিস যত ইচ্ছে দান করো না কেন কখনো ফুরোবে না? হ্যাঁ, এটার উত্তর হলো বিদ্যা। বিদ্যা যতই দান করুক না কেন কোনোদিন ফুরোবে না। এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, দুনিয়ায় সবচেয়ে অদ্ভুত কথা কি, যা সত্যি জেনেও মানুষ তা বিশ্বাস করতে চায় না? হ্যাঁ, ওই কথাটি হলো মৃত্যু। মৃত্যু সবার জীবনে আসবেই, কিন্তু মানুষ জানা সত্ত্বেও বিশ্বাস করতে চায় না, না জানার ভান করে। এবার আমার তৃতীয় আর শেষ প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন কোন জিনিস আছে যা মানুষকে ধ্বংস করে দেয়, যা অস্ত্রের ন্যায় ধারালো কিন্তু ছুঁচোর ন্যায় তীক্ষ্ণ? হ্যাঁ, ওই কথাটির উত্তর হচ্ছে হিংসা। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, যা ধারালো অস্ত্রের ন্যায় এবং ছুঁচোর নেই তীক্ষ্ণ। বাহ, ওহে মানব জাতি, তুই তো খুবই বুদ্ধিমান। তোকে আমি ছেড়ে দিচ্ছি, আর আমি তোকে মারব না। তুই এখন মুক্ত, যা বাড়ি ফিরে যা। এই কথা শুনে রতন যত দ্রুত সম্ভব সেই স্থান ত্যাগ করে নিজের বাড়ির পথে রওনা হলো। আর এই কথা বলতে বলতে সে বাড়ি ফিরতে লাগলো যে অতি লোক ভালো না, যেভাবে দিন যায় যাক, বাড়ির কাজে মনোযোগ দিয়ে আর্থিকভাবে সচ্ছল হব। হ্যালো বন্ধুরা, এই রকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে